সিলেটে ধর্ষণের বিচারের নামে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সারোয়ার নামে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। শিশুটিকে মুক্ত করতে গিয়ে মারধরের শিকার হয় মা, এখন সে হাসপাতালে। অভিযোগ পেয়ে রাতেই অভিযানে চালায় র্যাব। বিয়ানীবাজারের দিল গ্রামে সারোয়ারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে, আটক করা হয় অভিযুক্তকেও। মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিরানন্দ পাল। জন্ম সনদ অনুযায়ী শিশুটির বয়স 12। বাবা মা কানাইঘাট থেকে কাজের সন্ধানে আসে বিয়ানীবাজার। মেয়েটিকে রেখে আসে তার চাচার কাছে, কিন্তু চাচাতো ভাই ও তার 2 সহযোগী কৌশলে কয়েকবার শিশুটিকে ধর্ষণ করে। আমি না করছি, তারাও আমি কইছি একদিন বুঝি লাইছে আর আমি যাইতাম না। ও বাদে তারা আমার লাগি নিয়ে বাদের দিন ফুড়িয়ে গুনিছন, তারা যেমন দিন বাইরাকে মিলিয়ে গুয়াত উসা। সেখান থেকে উদ্ধারের পর শিশুটিকে আনা হয় লন্ডন প্রবাসী সারোয়ারের এই বাড়িতে। কথা ছিল মামলায় সহযোগিতা করবে সে, কিন্তু তা না করে উল্টো সেও চালায় নির্যাতন। আমার লাগে ডাকিয়া নিয়া কইরা তো স্লোগান দিতাম, আমি না করছি। আমি কইছি না জি না, আমি আপনাদের কত স্লোগান, আমি ঘুমাই গেছি, তাদের ফাও টিপি দিতাম, মিথ্যা কথা বলছি আর কি। তাই আমার লাগে জুড়ে নিতা করিয়া সব জেনে দরিদ্র বাবা মা মান সম্মানের ভয়ে মেয়েটিকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকেও করা হয় মারধর। আমারে খুব বেশি মারছন, মারার বাদে আমার ফুলিরও মানে দর্শন করছেন। এর বাদে আমার বেটিরে আমারে তো এক করে হারাইয়া, আর আমারে বেটিরে তো এক করে হারাইয়া। অবশেষে যমুনা নিউজের সহায়তায় র্যাবের কাছে অভিযোগ করে পরিবারটি। গভীর রাতে সারোয়ারের বাড়িতে চালানো হয় অভিযান। উদ্ধার হয় নির্যাতিত শিশু, আটক হয়েছে অভিযুক্ত সারোয়ারও। ইতিমধ্যে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা খুঁজে পেয়েছি। আমরা ভিকটিমকে এবং বিবাদীকে আপাতত নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আমরা বিস্তারিত বলতে পারব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।